শ্রবণ করলাম। সদ্গুরু পদাশ্রিত শিষ্য তাঁর গুরুদেবের মহিমা অবশ্যই কীর্তন করবেন আত্মশোধনের জন্য। সময় সংক্ষেপ, আমার আত্মশোধনের অবসর কম, তাই সংক্ষিপ্তভাবেই ব্যবস্থা নিতে হবে। জগতের সাহিত্যিক, ঐতিহাসিক, কবি এদের রচিত যে জীবনী এবং তাদের আর্হিত যে শিক্ষা উপদেশ, তার মধ্যে আত্মকল্যাণের কথা খুব কমই আছে। কিন্তু সাধু মহাপুরুষগণের জীবনী সাক্ষাৎবাণী, তাদের উপদেশ নির্দেশই তাদের বাস্তব জীবনী। শ্রীল সরস্বতী প্রভুপাদের সম্বন্ধে যেসব কথা এখানে আলোচনা হলো, শুনলে মনে হবে এগুলো যেন সম্পূর্ণ অসম্ভব। সাধারণ মানুষের জীবনে যা ঘটে তার থেকে সবটাই অলৌকিক, অদ্ভুত। সাধারণ মানুষ যেভাবে জীবন ধারণ করেন, খাওয়া দাওয়া করেন, জীবনযাত্রা নির্বাহ করেন, সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে তাদের যে অতিমর্থ জীবনী আলোচনা করলে দেখা যায় সম্পূর্ণই অন্যরকম। সরস্বতী ঠাকুরের কথা আলোচনা করতে গেলে ভক্তিবিনোদ ঠাকুরের কথা এসে যাবেই, কেননা ভক্তিবিনোদ ঠাকুরকে বাদ দিয়ে সরস্বতী ঠাকুরের অপ্রাকৃত দিব্য জীবনী আলোচনা করা সম্ভব নয়। তিনি শুদ্ধ ভক্তি ধারার সেই মূল প্রবাহের ভগীরথ বলে শিষ্ট সমাজে পরিচিত। জগতে চারিদিকে যখন নাস্তিকতা গ্রাস করেছে, সাধারণ মানুষের যখন ভক্তি ধর্মের সম্বন্ধে কোনো বাস্তব সুষ্ঠু ধারণা ছিল না, সাধারণ মানুষ যখন বৈষ্ণব ধর্মকে নেড়ানেড়ির ধর্ম বলে মনে করত, ঠিক সেই সময়ই ভক্তিবিনোদ ঠাকুর তার লেখনী ধরেছেন। তার যে অবদান অদ্ভুত। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত সমস্ত শাস্ত্রের, গোস্বামী গ্রন্থের তিনি সার সংকলন করেছেন এবং সহজ সরল বঙ্গানুবাদ করে সকলকে পৌঁছে দিয়েছেন বিভিন্ন ভাষায়। সরস্বতী ঠাকুরকে যে উপদেশ নির্দেশ দিলেন, তারপরে যে দায়িত্ব অর্পণ করলেন, সেখানে দেখা যায় সরস্বতী ঠাকুরের যে লেখনী যেন একটু কড়া, ভক্তিবিনোদ ঠাকুরের লেখনী একটু সহজ সরল বলে মনে হয়। আর প্রভুপাদ সরস্বতী ঠাকুরের যা লেখনী, খুব ভাষাটা কড়া, সিম্পল সেন্টেন্স নয়, কমপ্লেক্স সেন্টেন্স, আর সব দার্শনিক পরিভাষায় ভর্তি। সাধারণ মানুষের বোধগম্য হয় না যেন। তথাপি সমস্ত তত্ত্ব দর্শনটা সরস্বতী ঠাকুর জগৎকে জানিয়েছেন। সেইটাই তার একটা আলোচনার দিক। সিদ্ধান্ত সরস্বতী সত্যই তিনি বাণী রূপা বিগ্রহ। বাহাদুরি কোথায়, তার বৈশিষ্ট্য কোথায়? ষড়গোস্বামীগণ যে তত্ত্ব দর্শন প্রকাশ করেছেন তারই সার সংকলন করেছেন সরস্বতী ঠাকুর। কিন্তু তত্ত্ব দর্শন বলতে গিয়ে, বুঝাতে গিয়ে, স্থাপন করতে গেলে প্রথমেই আরেকটা জিনিস দরকার হচ্ছে। রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধ্যান্ত হারিনে, এই বলে তাকে প্রণাম করা হবে। তিনি স্বরূপ রূপানুগ। রূপানুগ হলেই সেখানে অন্য সকলের সবকিছু বাদ প্রতিবাদ করতে হবে এমন কথা নয়।
কিন্তু তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করতে গেলেই সেখানে অপসিদ্ধান্ত নিশ্চয়ই নিরাশ করতে হয়, তা নাহলে সৎ সিদ্ধান্ত স্থাপিত হয় না। প্রভুপাদের প্রথমকার প্রচারের সময়টা কিছুটা ওই রকমই ছিল, লোক সংগ্রহ যাকে বলা যেতে পারে। এবং ভক্তিবিনোদ ঠাকুর যেমন নিজেকে নামহট্টের ঝড়ুদার বলে পরিচয় দিয়েছেন, সরস্বতী প্রভুপাদেরও ওই রকম কাজ কিছু ছিল। দুনিয়ায় যে সমস্ত নাস্তিক্যবাদ চলছে সনাতন ধর্মের নামে, বৈদিক ধর্মের নামে, বৈষ্ণব ধর্মের নামে, সেগুলোকে সুন্দরভাবে তাকে বুঝাতে হয়েছে। স্থান পরিষ্কার না করলে তো ভগবানের উপবেশনযোগ্য হয় না। তো বিশুদ্ধ সিদ্ধান্ত কোথায় সংস্থাপিত হবে? স্থানটি পরিষ্কার করতে হবে। তো জগতে যত জঞ্জাল আছে, আবিলতা কুবিলতা যা কিছু আছে, এগুলোকে তিনি প্রথমেই অপসারিত করার চেষ্টা করেছেন, তারপরে বিশুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করেছেন। ষড়গোস্বামীর যে বিচারধারা, তার যে চরম শিক্ষা, সেইটাই তার মূল বক্তব্য ছিল। গৌড়ীয় গুরুবর্গের যা বক্তব্য, রূপানুগ গুরুজনের যে বক্তব্য, সেইটাই তিনি রেখেছেন। মাথায় ঢোকে না আমাদের। সাধারণ মানুষের ধর্মকর্ম সম্বন্ধে কোনো বাস্তব ধারণাই নেই। দুনিয়ার যত কিছু ধর্মের নামে যা কিছু চলছে, ভাগবত সেগুলোকে সবই সমালোচনা করেছেন, খণ্ডন করেছেন। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাত্মাগণ তারাও জগতে ঠিক ওই কাজটিও করেছেন। না করলে বিশুদ্ধ সিদ্ধান্ত স্থাপিত হয় না, হতে পারে না। সরস্বতী ঠাকুর তিনি যে সৎ সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠ ভাবটা তিনি প্রকাশ করেছেন আনুগত্য। কার আনুগত্য? রাধা আনুগত্য। তাই তিনি পরিচয় দিচ্ছেন নিজেকে বার্ষভানবী দ্বৈত দাস বলে নিজেকে পরিচয় দিয়েছেন। কথাটা একটু বিশেষ করে বুঝবার, বৃষভানু নন্দিনীর উপরওয়ালা মালিক, তার দাস তিনি, এমন পরিচয়টা দিয়েছেন। রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে, ভক্তিবিনোদ ঠাকুর এক জায়গায় বললেন। শুধু রাধার দাসী না, রাধার দাসীর কৃষ্ণ কতটা বলা হয়েছে, একটা আনুগত্য আছে সেখানে। শ্রীল সরস্বতী প্রভুপাদের বিচারধারার মধ্যে দেখা যায়, তিনি তাঁর গ্রন্থের মধ্যে কোনো জায়গায় বুঝাবার চেষ্টা করেছেন যে রাধারানী তিনি কৃষ্ণ বিরহ কাতর, তিনি শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন। এই যে ভাবটা, এটা একরকমের। আর সরস্বতী প্রভুপাদের বিচারধারার মধ্যে দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণ রাধার জন্য চিন্তা বিশিষ্ট হচ্ছে, এমন বিচারটা রয়েছে সরস্বতী প্রভুপাদের মধ্যে। এই বিচারটা লক্ষ্য করা গেছে। অষ্টদীয় গুরুপাদ জিনিসটাকে ধরেছেন এবং সেটাকে বুঝাবার চেষ্টা করেছেন। বিরহ বিধুরা রাধা তিনি কৃষ্ণের অন্বেষণ করছেন। সরস্বতী প্রভুপাদের বিচারের মধ্যে দেখা যাচ্ছে কৃষ্ণ স্বয়ং তিনি রাধারানীর জন্য চিন্তা ভাবনা করছেন। এ একটা অদ্ভুত ধরনের বিচার শুনলে মনে হবে, কিন্তু বিচারগুলো এরকম আছে। গুরুবর্গের মধ্যে এইরূপ অদ্ভুত রকমের বিচারগুলো আছে, যেটা তাদের অন্তঃচিন্তিত বিষয়। তাকে একটা ঠিক স্বপ্নবিলাস বললে হবে না, বা সেটা একটা খেয়াল খুশি কিছু একটা, তা বললে হবে না। তাদের ভিতরে যে ভাবগুলো আছে সেগুলো সব বাস্তব, ইট ইজ ইন রিয়েলিটি। সেই জিনিসটা বুঝানো হয়। সরস্বতী প্রভুপাদ ঠিক সেইভাবেই সমস্ত গৌড়ীয় বৈষ্ণব জগৎকে তাঁর চিন্তিত তত্ত্ব দর্শনটা বুঝাতে চেয়েছে।
শাস্ত্রে সব তাঁর উপদিষ্ট যেসব গ্রন্থাদি রয়েছে তার ভিতরে সেগুলো রয়েছে পরিস্ফুট। আমরা ঠিক সেই বিচারটা যদি গ্রহণ করতে পারি তাহলেই আমাদের রূপানুগত্যের কোনমাত্র লেশমাত্র লাভ হতে পারে। যদি সেই বিচার কিছুটা বুঝবার যদি চেষ্টা করি, কে বুঝাবেন? আনুগত্য তো প্রয়োজন, আনুগত্য ছাড়া কিছুই হয় না। বৈষ্ণব ধর্ম আনুগত্যের ধর্ম, রূপানুগত্য রয়েছে গুরুবর্গের, তা না হলে সেই জিনিসটা বুঝতে পারা যায় না। আমরাও সেই রূপানুগত্যকারী রূপানুগ গৌড়ীয় বৈষ্ণবগণেরই আনুগত্য করেই আমরা সেই তত্ত্ব দর্শনটা জানবার বুঝবার চেষ্টা করি। আমার এখানে বলবার অবসর নেই, বেলাও হয়ে যাচ্ছে। সেই জন্যে সর্বশেষে আমি প্রার্থনা করি, আদিতে মধ্যেতে অন্তেতে প্রার্থনা জানাই যে সেই স্বরূপ রূপানুগবর শ্রীল সরস্বতী প্রভুপাদ তিনি তার তত্ত্বদর্শন আমাদিওকে কৃপা করে উপলব্ধির আশীর্বাদ করেন। আর গুরুবর্গের আশীর্বাদ না হলে সরস্বতী প্রভুপাদেরও যে অতিমর্ত জীবনচরিত বা শিক্ষা সেটাও আমরা আলোচনা করবার বুঝবার কোন রকম সুযোগ সুবিধা পাই না। সেই জন্য তার কাছেও প্রার্থনা করব যে তিনি আমাদের অবস্থা বিবেচনা করে, অধিকার বিবেচনা করে আমাদিওকে সেই রূপানুগ তত্ত্ব আমাদের ভিতরে যাতে প্রকাশিত হয়, স্ফূর্তি লাভ করে, সেই রূপ আশীর্বাদ করবে। সেই তিনি শ্রী রাধার নয়নমণি স্বরূপ রূপানুগবর পার্শ্বভানবী দ্বৈত দাস প্রভু, তিনি আমাদিওকে এইভাবে আশীর্বাদ করুন। তার আশীর্বাদ প্রার্থনাই আমাদের একমাত্র উপজীব্য। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো